Hey guys, this is me Mowli. Welcome back to my channel to the Pink Panda and very good morning to everyone. আজকে 5th of May and Monday, so নতুন একটা সপ্তাহে শুরু and আজকে দিনটাকে শুরু করছি। আজকে ব্লগটা দেখতে I hope তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। I hope তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, উঠে চা খেয়ে আর অনেক কিছু করে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, চুলটা একদম ভিজে চাপচাপে হয়ে আছে। তো বেশি কথা বলবো না, শুরু করবো ব্লগটাকে। যা হবে অ্যাজ অলওয়েজ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সো দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। সকালে আমি খেয়েছিলাম চা বিস্কুট যেমন বললাম, তারপর আজকে আর ব্রেকফাস্ট করিনি। বেজে গেছে ঘড়িতে 11:30 মতন। আমি 11টার সময় স্নানে গেছিলাম, একটু শ্যাম্পু করলাম, আজকে মাথাটা ওয়াশ করলাম, হেয়ারটা মাথা ওয়াশ নয় হেয়ার ওয়াশ করলাম। আর আজকে হচ্ছে আমার মা একটু রুমটা পরিষ্কার করেছে, মানে খাটের যে সাইডগুলো হয় না, দেখাচ্ছি তোমাদেরকে, সেগুলো পরিষ্কার করেছে। এখন আমাকে মা ছাতু বানিয়ে দিয়েছে, ছাতুর শরবত খাবো আজকে। অন্য কিছু ব্রেকফাস্ট করছি না, মাকে নিষেধ করে দিয়েছিলাম। তো ছাতুর শরবত, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত খাবো। আর কুলফি ম্যাডামকে বিস্কুট খাইয়ে দিয়েছি, লালুকে বিস্কুট খাইয়ে দিয়েছি। ওরা এখন বসে খেলছে, কুলফি ঘরে, লালু বাইরে। দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। দেখো তো তোমরা চিনতে পারো কি না একে। কি ব্যাপার, কোনাতে কি করছো? হ্যাঁ কি করো? হুশ হুশ। সো আজকে আমার এটা একটা কুর্তি, অনেক দিনের পুরনো কুর্তি, আজকে পরেছি। তো এটা পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক, খুব কিউট কিউট বেবি বেবি লাগছে আমাকে। না বেবি বেবি মোটেও লাগছে না। এনিওয়েজ এখন স্নান করলাম, যেহেতু চুলটা ভেজে, আমি ভাবছি একটু ফ্যানটা ছেড়ে শুকিয়ে নেবো। এখনই লাইভে বসছি না, বসলেও একটু পরে বসছি, একটু অপেক্ষা করব, কারণ একজনের আসার কথা আছে। সে যদি আসে তাহলে এখন লাইভে বসবো না, আর যদি সে না আসে তাহলে লাইভে বসবো বা খেয়ে দিয়ে বসবো, যে কোনো একটা করবো। চলো আপাতত অন্তত আমি ব্রেকফাস্টটা করি। আচ্ছা, এখানে হচ্ছে ছাতু, আর ছাতুটাকে মা ভালো করে ঘুটে দিয়েছে। আমি নেব হচ্ছে আর একটু ঠান্ডা জল, অ্যান্ড দেন সুন্দর করে এটাকে একটু ঘেটে নেব। কি অবস্থা না টেবিলটার! এখানে দুটো ক্লিপ, এখানে হচ্ছে ছাতু, এখানে ওষুধের কাপ, এখানে ওষুধ, এখানে জল। মাছের অ্যাকোরিয়ামটা বাজেভাবে নোংরা হয়ে গেছে, এই মাসেই পরিষ্কার করাতে হবে। দেখি সামনের সপ্তাহে বা এই সপ্তাহে করিয়ে নেব। ভালো করে ছাতুটাকে ঘুটে নিলাম, অ্যান্ড এখন আমি ছাতুটা খাবো। তো তোমাদেরকে বলছিলাম না যে আমার রুমটা আছে, মা ক্লিন করেছে। কোন জায়গাটা ক্লিন করেছে তোমাদেরকে একবার দেখাই, চলো। সেটা হচ্ছে এই জায়গাটা ক্লিন করেছে, দেখতে পাচ্ছ? পুরো এই জায়গাটা ক্লিন করেছে, ভালো করে দেখে নাও ব্যাপারটা। এই যে এই জায়গাটাতে সেই হলুদ আর স্কাই কালারের কার্টেন ঝুলিয়েছিল না বাবা, এখনও কিছু কিছু ডবল টেপ কিন্তু আটকে আছে। তো এই যে গাঁদা ফুলের মালাগুলো ঝুলছিল, এর ফলে প্রচুর পিঁপড়ে আর পোকা হয়েছে, যেগুলো এই খাটের খাজে পড়েছিল, বুঝলে? এখানটাতে পড়েছিল, এই যে এই ফাঁকটাতে। এবার সেইটা মা পরিষ্কার টরিষ্কার করলো, দিয়ে ঝেড়ে মেঝেটাকে একটু ভালো করে ঝাড় দিয়েছে। আর এই যে কি করছো বাবা? উঠে বসো, এখানে এসো, চলো, আর মাটি খুঁড়তে হবে না, এসো, উঠে বসো বাবা। চিন্তা করো, উঠে বসো মা, উঠে বসো তুমি। এ কি, উঠে বসো বাবা, কি মুশকিল। তো আজকে হয়েছে মাছ ভাজা, মানে ডালের সাথে মাছ ভাজা খাওয়া হবে। আর হয়েছে মরিচ কাটা দিয়ে পাতলা ঝোল, আলু পটল থোড় দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা আঝালা ঝোল হয়। এটা মায়ের জন্য বেসিক্যালি করেছে মা নিজেই। আমার জন্য ট্যাংরা মাছ হয়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা আলু দিয়ে পাতলা ঝোল, সব কিছু ঠিক আছে। এটাই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ডাল আছে। হ্যালো গাইজ, হ্যালো। আসলে কাজ করছিলাম বসে বসে, মাথাটা ঠিক নেই আমার। মানে কি বলতো, অ্যাকচুয়ালি এত গরম না, এসি ছাড়ি ফ্যান ছাড়ি যাই ছাড়ি, গরম প্রচণ্ড, আর কাজের হেডেক স্ট্রেস প্রচণ্ড আছে, মাথাটা আমার পাগল লাগছে। এখন আমাদের কুলফি বাবুকে আমি খাওয়াবো, ভাতু খাওয়াবো কুলফি বাবুকে। কুলফি বাবু খাবে না? কুলফি বাবু খাওয়ার নামে কি হয়েছে? কুলফি খাবে হচ্ছে দই ভাত। হ্যাঁ, ও শুয়ে আছে বেসিক্যালি, ও দই ভাত খাবে। আমি লাইভটাও করতে পারলাম না, যে সে আসলোও না এখনো। ফালতু আমার টাইমটাও ওয়েস্ট হলো। লাইভটা করে নিলে কাজে লাগতো, দুপুরবেলায় রেস্ট নিতে পারতাম। যাই হোক, কিছু করার নেই, দুপুরবেলাতে করতে হবে বা একটু বিকেলের দিকে করবো, দেখি। যাই হোক, এখন আমার কুলফিকে আমি ভাত খাইয়ে দিই, দই ভাত খাবে ও। হ্যাঁ, ওকে খাইয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো দাঁড়াও, দই ভাতটা তোমাদেরকে একটু দেখাই। ও খাবে এখন বসে বসে ভাত, ও মাটিতে বসে ভাত খাবে, তাই মা টুলের ওপরে ভাত দিয়ে গেছে থালাতে। আর এখানে আছে টক দই, একদম সুন্দর টক দই, আর ভাত খাবে ও। তো আমরা এখন বসে একটু কাজ করছি, আমার বেস্ট ফ্রেন্ডও এসেছে। আর এই যে ফাইনালি কুলফি ম্যাডাম এখানে শুয়ে আছে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর আমি একটু এই মাইকটা নিয়ে একটু মেন্টালি ডিস্টারবেন্সে আছি, মানে একটু প্রবলেম করছে মাইকটা। যতটা ভালো এটা ফাংশন করা উচিত ছিল সেই হিসেবে নয়েজটা ক্যান্সেলেশন হচ্ছে না, তো বিরক্ত লাগছে আমার। পেটে হঠাৎ করে আজকে আবার একটু মানে ব্যথা করছে জানো। আর আমার
মাকে দেখো 3 রকমের ভাজা দিয়েছে, তাই আমি বললাম শুধু ঢ্যাঁড়স ভাজাটা খাই। তো যাই হোক, একটু ডাঁটার ডাল আছে, সুন্দর করে মটরের ডাল আর মাছের ঝোল নিয়েছি। ওই ঝোলটা পরে রাতে খাবো আর কি। সো ওকে, বাজে ঘড়িতে 4টে পুরো। এখন আমি লাইভ করতে বসছি। আজকে তো দুপুরবেলা লাইভটা করা হয়নি, মানে সকালেও হয়নি দুপুরেও হয়নি, মোটামুটি বিকেল 4টে বেজে গেল। তো এখন ফাইনালি একটুখানি সবকিছু গোছগাছ করে লাইভটা করতে বসছি। যে জামাটা পরেছিলাম ওটা পরেই বসছি অবভিয়াসলি, আর চেঞ্জ করিনি, কারণ কুর্তিটা খুবই প্রিটি দেখতে আর অনেকদিন পর পরছি। তো এটা পরে লাইভও করা হয়নি। অ্যান্ড হ্যাঁ, নতুন বলতে এই ইয়াররিংটা পরেছি। এটা আমাকে মুনিয়া, মানে আমার দাদামুনির মেয়ে পাঠিয়েছিল। ওর যে শাড়ির বিজনেসটা করছে রূপলাগি, ওদের কালেকশন থেকে যে শাড়িটা আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছিল, বেসিক্যালি ওখানে এটা গিফট করেছিল আমাকে। তো একটা সুন্দর সিলভার অক্সিডাইজের দুল উইথ ব্লু অ্যান্ড স্কাই স্টোন। তো এটার সাথে বেশ ভালো লাগছে, মানে একটু কন্ট্রাস্ট হয়েছে পিঙ্কে আর ব্লুতে। তো ভাবলাম এটাই পরে নি, অন্য কিছু পরবো না। এটা সামনে একটুখানি খুঁজতে গিয়ে দেখতে পেলাম, তো ভাবলাম কখনো পরিনি, এটা পরি, ওকে পরে একটা ছবিও পাঠিয়ে দেবো পরে, তো ও খুশি হবে। তো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে, দ্যাট ইজ ইট ফর নাও। আর কুলফি হচ্ছে এখানে, এই যে শুয়ে আছে, এই যে শুয়ে আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, কিছু জিনিস অর্ডার করেছি, সেটা হলো তোমাদেরকে বলেই দিই সংক্ষেপে। আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আসছে, তো আমি একটা আপাতত ব্লুটুথ হেডফোন ইউজ করলাম। ইয়ারপড, ওর খুব কস্টলি ইয়ারপড রয়েছে, তো সেগুলো ইউজ করছেই। তো সেটা নয়, যেহেতু ও খুব ডেলি বেসিসে নেক ব্যান্ডগুলো ইউজ করে, যেগুলো গলায় ঝোলো না ওইগুলো, তো সেটার জন্য আমি একটা ওই রকমই নয়েজের একটা হেডফোন ইউজ করলাম, খুব ভালো কোয়ালিটির। ওটা থার্সডে আসবে মোস্ট প্রবাবলি, তো ওটা অর্ডার করলাম। আমি ভেবেছিলাম একটু অন্য কালার অর্ডার করবো, বাট ওর একটু ব্ল্যাকটা পছন্দ, আর ছেলেদের একটু ব্ল্যাকই ভালো লাগে আর কি, মনে হয় আমার সব দিক থেকেই বেটার ব্ল্যাকটা। চুপ 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 চুপ, কুলফি কুলফি চুপ 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 চুপ, কথা বলছি, ব্লগ। কুলফি চুপ চুপ। তো ওটা অর্ডার করলাম, তোমাদেরকে দেখাবো জিনিসটা কীরকম, বা যখন আসবে তখন দেখিয়ে দেবো। বাকি আর কী কী অর্ডার করবো বা কী কী কিনবো দেখা যাক, কী কী দেওয়া যায় আর কি। সবটাই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করবো। আপাতত লাইভটা শেষ করি, তারপর উঠে কথা বলছি। আর লাঞ্চ তো হয়ে গেছে, মা বাবাও খেয়ে উঠলো। আর ওনাকে বলা হলো যে ভাত খাওয়ার কথা তুমি খেলেন না, তরমুজ মিষ্টি সব খেলো, চাটা খেলো। তো এই ওটা কাজে এসেছিলো, সে কারণে এখানে এসেছিলো, নইলে আজকে এখন আসার কোনো কথা ছিল না। তো এনিওয়েজ, এখন আমি কাজে বসি, যে যার মতন কাজে আবার ব্যস্ত হয়ে গেলাম আর কি। এই হচ্ছে আমাদের লাইফ, চলো কাজ করি। কুলফি এখানে চিৎকার করেই যাবে বিনা কারণে, কোনো কারণ নেই, হয় মন খারাপ নইলে চিৎকার, যে কোনো একটা। এনিওয়েজ, কাজটা শেষ করি, দেন কথা বলছি। তো এখন লাইভটা শেষ করলাম, শেষ করে একটা সন্দেশ খেলাম বেসিক্যালি। আস্তে কথা বলছি কারণ বাবু ঘুমাচ্ছে, ওর মা মানে বোন আর কাকিমা বেরিয়েছে কোথাও একটা, কাকু সন্ধ্যা দিতে যাচ্ছে। তো আমাকে বললো একটু অপেক্ষা করবি ওকে নিয়ে, তোকে কোলে নিয়ে যাওয়ার সিচুয়েশান নেই, কারণ কুলফির খুব মন খারাপ হয়ে যাচ্ছে, ভাবছি সব আদর ওকে করছিল, কুলফির খুব মন খারাপ করছে বলে ওখানে নিয়ে যাচ্ছি না। এখানে এসে আমি বসলাম 10 মিনিট, বললো সন্ধ্যা দিতে টাইম লাগবে, তো বসি, আসলে আমি আবার ঘরে গিয়ে কাজ করবো কিংবা একটু রেস্ট নেবো। আমি ঘুমাচ্ছে, ছোটো বাবু ঘুমাচ্ছে, তো এই যে ঘুমাচ্ছে এখন, বালিশ বিছানা চাদর গায়ে দিয়ে, পাটাকে দেখো কেমনভাবে রেখেছে স্টাইল করে। আবার এই যে এসি চলছে তো ঘরে, সেই কারণে চাদর দেওয়া, এই ব্যাপার, তাই আজকে কথা বলছি, আর কোনো কারণ নেই। এবার আমি একটু শুলাম, কানে দুল টুল যেই কাজ সেই পড়া আছে, খালি ঘড়িটাতে চার্জটা ফুরিয়ে গেছিলো বলে চার্জিং করতে দিলাম। এবার একটু শুলাম, তো ভাবলাম একটু গোড়া বাজার যাবো, একটা কাজ ছিল, বাট বুঝতে পারছি না কি করবো, দেখা যাক। তো আপাতত শুয়েছি, কুলফিও শুয়ে আছে, আর দেখি আধ ঘন্টা ঘুমিয়ে নিই, তাকাতে পারছি না। তো আমি একটু বেরিয়েছিলাম বেসিক্যালি, আর এই যে বাড়ি এসে বাবা দেখছি চা দিয়ে দিয়েছে। আমি বেরিয়েছিলাম বলতে আমি একটু দোকানে গেছিলাম। এই রে, আমার এই বোতলটা যদি ফেটে যায়, দামি বোতল, খেয়েছে, দাঁড়াও জলটা উঠিয়ে রাখি। চা দিয়ে দিয়েছে আমার বাবি, এক কাপ চাই তোমাকে চাই। আর আচ্ছা, আর আমি একটা গিফট কিনে আনলাম, এর মধ্যে কি আছে সেটা আমি পরে দেখাবো, এখন না, পরে দেখাবো, একটু একটু করে গিফট জড়ো করছি। আর হচ্ছে আমার এই যে আমার, দাঁড়াও দেখাচ্ছি, ফেস ওয়াশ, কোথায় গেল ফেস ওয়াশ, এই যে দেখা যায় না, হেজি, ও বাবা হেজি, এই যে আমার ফেস ওয়াশ। আর এই হলো গিফট, এইগুলো কিনতে গেছিলাম, এই দুটো জিনিসই কিনতে গেছিলাম বেসিক্যালি। তো এই হলো ব্যাপার, চাটা খাই, বাবা চা করে দিয়েছে। ফেস ওয়াশটা বাবা কিনে দিল, বাবাকে বলেছি টাকা দাও তো ফেস ওয়াশ কিনবো। আজকে ফেস ওয়াশটা বাবার টাকা থেকে নিয়েছি, বাবাকে বলেছি টাকা দাও তো ফেস ওয়াশ কিনবো। মানে বাবা সবই দেয়, বেশিরভাগ জিনিসই বাবাই দেয় সব সময়তে, সেটা কথা না, তবুও ওই মাঝে মাঝে নিজের নিজের জিনিসপত্র কিনি তো নিজের জন্য। তো বাবাকে আজকে বললাম যে না তুমি দাও, আমি মানে কি বলেন, আমি
কিনবো ফেস ওয়াশ, যে বাবার টাকাতে কিনলাম, এই হলো ব্যাপার। আচ্ছা প্যাকেটে কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? না একটু পরে না, অন্য দিন দেখাবো, আজকে দেখাবোই না, অন্য দিন দেখাবো, ঠিক আছে? আর হচ্ছে এই হলো ব্যাপার। এই কাজ, এই ফোনে কাজ, ওই ফোনে কাজ, এই করতে করতে মানে আমার মানে কঠিন অবস্থা। এই লোকাল পাইল থেকে কিনে নিলাম, এদের এখানে না অনেকটা ডিসকাউন্ট দেয়, অনেক সময় 30%ও ডিসকাউন্ট দিয়ে দেয়, 20%, 30%, কিছু কিছু প্রোডাক্টে 25% দেয়। ভালো, অনেকটাই ভালো। সত্যি কথা বলতে 20 to 25% ছাড় পাওয়া মানে অনেকটা, মানে যেগুলো অল্প অল্প দামের জিনিস হয় না, ধর 250 টাকা, 400 টাকা, 300 টাকা, এইসব জিনিসে যদি ছাড় পাওয়া যায় তখন অনেকটা দামটা রিডিউস হয়ে যায়, তো সত্যি করে খুবই হেল্পফুল হয়। পায়েলে সেটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি পায়েলে আগে সব প্রোডাক্টস রাখতো না, ওরা যেগুলো রাখতো সেগুলো আমি ইউজ করি না, তো এখান থেকে কটা ওখান থেকে কটা এরকম কিনবো, তাই জন্য এখান থেকে সব কিছু কিনতাম না, ওখান থেকে কিনতাম। এখন সবই রাখে অলমোস্ট, তো আমার দামটা প্রাইসের মধ্যে অনেকটা কমে যাচ্ছে, রিডিউস হচ্ছে, পরে এখান থেকে নিচ্ছি। যখন যখন আমার সত্যি কথা বলতে জিনিসগুলো এখানে পাবো না, তখন ওখানে যেতেই হবে, ওখান থেকে নেব, মানে আমার তো এটাই মনে হয়। অনেক জিনিসই থাকে না যদিও, এরকম ব্যাপার। হাই গাইজ, তো এখন বাজে 10:30, 10:20 মতন। তো আমি এখন ডিনার করছি, ডিনারটা করে তারপরে কথা বলছি, ভাত খাবো। আচ্ছা না, খিদে নেই খুব একটা, তাও মা ভাত দিয়েছে, তো ভাতটা খেয়ে নিই। একটা মরিচ কাটার ঝোল দিয়েছে, সকালবেলা দেখালাম না, ওটাই দুপুরবেলায় খাইনি, তো ওটা এখন খাবো। আর ডাল ফাল ছিল, ভাজা ছিল, খাবো না। তো চেঞ্জ করলাম, অনেকক্ষণ ধরে জামাটা পরে আছি সেই স্নান করার পর থেকে, তো খুলে ওটাকে হাওয়াতে রাখলাম, কালকে বা পরশু একবার পরে নেবো আর কি, আর 1-2 দিন পরে তারপর কেচে দেবো, সবে তো আজকে পরলাম। এই হলো ব্যাপার। আর খেয়ে নিই, তারপর কথা বলছি। তো চলো, বাজলো প্রায় 10:30, 11:15, এবার খেতে বসি, মানে অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে ভাত দিয়েছে, ভাত, আর হচ্ছে এখন রয়েছে আলু পটল থোড়ের পাতলা ঝোলটা, যেটা ওই যে মায়ের জন্য করেছিল, মায়ের তো শরীরটা খারাপ, আবার মাছও দিয়েছে, এইটা আমার আর খেতে ইচ্ছে করছে না, ওইটাও খেতেই হবে। অলরাইট গাইস, তো একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে একটুখানি হালকা পেন্ট ছিল, মানে মেকআপ ছিল, তো ওটাকে রিমুভ, and now I'm ready to go to sleep actually. So এই হলো ব্যাপার। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম, মেডিসিন খাওয়াটা বাকি আছে, ওটা খাবো, দেন একটু ফ্রেশ হয়ে নিলাম, এই এডিটটা করি, দেন আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। বুঝলি, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। চলো, বুঝলিও ঘুমিয়ে পড়বো, আমিও ঘুমিয়ে পড়বো, যদি আমার ঘুমাতে এখনো 2 ঘন্টা বাকি। তো কে এই একদম না, হ্যাঁ তো যাই হোক, এখন ব্লগটাকে শেষ করছি, আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা। অ্যান্ড যদি ভিডিওটা কিছু ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, ডু কমেন্ট, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা। অ্যান্ড আগামীকাল দেখা হচ্ছে, আজ এখানে শেষ করলাম। অলসো ফেসবুক, ইনস্টাতে আমাকে অ্যাড করে নিও যাদের সাথে এখনও অ্যাড নেই। অ্যান্ড আর কি বলবো, আর কিছু বলার নেই, এবার এডিট করি, তারপরে শোবো, ব্যাস এইটুকুই। সকাল হবে, নতুন আর একটা দিন, দেখা যাক কী করি। অবভিয়াসলি শেয়ার তো করবোই তোমাদের সাথে। চলো, টাটা, বাই বাই বাই।